দাঁড়াও, তার কোনো আর দরকার নাই। দেখলেন তো কাকা বাবু, আমার কথা মিলে গেল তো। সম্রাট, তুই আমার কাছে আয় বাবা। আমি আমি তোর উপর অনেক অন্যায় অবিচার করেছি। তুই আমার কাছে আয়, তুই আমার বুকে আয় বাবা, তুই আমার বুকে আয়। বাবা, 10,000 টাকা দাও। এত টাকা করবি? আরে বন্ধুদের সঙ্গে পিকনিকে যাবো, তাই জুতো খরচ আমাকেই করতে হবে। তাই? হ্যাঁ। নে, এই যে আমার কাছে 12,000 টাকা আছে, এটাই তুই নিয়ে যা। ঠিক আছে। আর শোন, যাওয়ার সময় রাস্তাঘাট দেখে শুনে সাবধানে যা, ঠিক আছে। যাতে কোনো অসুবিধা না হয়। বাবা, 500 টাকা দাও না। যেমন ওই ছোট ছেলেটাকে টাকা দিলাম, অমনি বাবুর হিংসা হয়ে গেল। কেন হিংসা হবে বাবা? রাহান তো আমার ছোট ভাই, কিসের জন্য হিংসা হতে যাবে? এই নে, আমার কাছে 200টা টাকা আছে, তুই এটা নিয়ে আপাতত কাজ চালা। যা, এখন যা। সত্যি এই পৃথিবীতে বেঁচে থাকতে ইচ্ছা করে না। মা মারা যাবার পর বাবা যেন আমাকে দেখতেই পারে না, শুধু ছোট ছেলে আর ছোট ছেলে। হায় আল্লাহ, এ কি তোমার পরিহাস? আরে কাকা বাবু যে, অনেকদিন পর এই ভাইপোর কথা মনে পড়লো। তাহলে তাহলে বলুন কাকা বাবু, এখন আপনার শরীর কেমন আছে? আর বলো না বাবা, বেশ কিছুদিন ধরেই তোর শরীরটা ভালো যাচ্ছে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার বিষয় আশায় সহায় সম্পত্তি জমি জমা যা কিছু আছে আমার ওই ছোট ছেলেকে দিয়ে দেবো। কিন্তু কাকা বাবু, সম্রাট তো আপনার বড় ছেলে, আপনার বিষয় সম্পত্তি থেকে তাকে কি বঞ্চিত করবেন? আরে রাখো তো ওর কথা, ওকে আমি ছেলে বলে স্বীকারই করি না। কাকা বাবু, আপনি কি আপনার ছেলেদের পরীক্ষা করতে চান? হ্যাঁ, চাই। তাহলে শুনুন। আরে দাদা, বাবার কি হলো? তোমাদের বাবা কিছুক্ষণ আগে স্ট্রোক করে মারা গেছে। কি বলছেন আপনি? হ্যাঁ, এটা সত্যি। বাবা, বাবা তুমি আমাদেরকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেলে বাবা। তুমি ছিলে আমাদের বট গাছ, আর তুমি এই পৃথিবী থেকে চলে গেলে বাবা। চলো দাদা, বাবার কবরের ব্যবস্থা করবো। চল চল চল। দাঁড়াও তোমরা। তোমার বাবা কিছুদিন আগে আমার কাছ থেকে 20 লক্ষ টাকা ধার নিয়েছিল। সেই টাকা শোধ না দেওয়া পর্যন্ত আমি তো কবর দিতে দেবো না। 20 লক্ষ টাকা? বাবা তো আমাকে বলে যায়নি 20 লক্ষ টাকা আপনার থেকে ধার নিয়েছে। তার আমার ভাগ থেকে আমি একটা টাকাও আপনাকে দিতে পারবো না। দাদা দেখুন, আজকে এই দুঃসময় আপনি যে টাকার কথা বলছেন, এটা আপনি ঠিকই বলেছেন। কিন্তু শুনুন, আমার ছোট ভাই রাহান যদি ওর ভাগ থেকে 1 টাকাও না দেয়, কোনো সমস্যা নেই। আমার ভাগ থেকে যত টাকা আপনি বাবার কাছে পাবেন, আমার বিষয় সম্পত্তি যতটুকু আমি বাবার পাবো, সেখান থেকে বিক্রি করে আমি বাবার লাশের সামনে আমি প্রতিজ্ঞা করলাম, আপনার টাকা আমি সমস্ত পরিশোধ করব। দাঁড়াও, তার কোনো আর দরকার নাই। দেখলেন তো কাকা বাবু, আমার কথা মিলে গেল তো। সম্রাট, তুই আমার কাছে আয় বাবা। আমি আমি তোর উপর অনেক অন্যায় অবিচার করেছি। তুই আমার কাছে আয়, তুই আমার বুকে আয় বাবা,
তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয়, তুই আমায় ক্ষমা করে দে বাবা, তুই আমায় ক্ষমা করে দে। বাবা আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দিও। ক্ষমা? তোকে ক্ষমা করবো আমি না, তুই আজ থেকে এই বাড়ি থেকে দূর হয়ে যা, যা। বাবা, মানুষের মুখে শুনেছি বাবা মানেই বট গাছ, আর বাবার সেই সন্তানরাই হলো বট গাছের ছায়া। তাই আমাদেরকে তুমি দূরে ঠেলে দিও না, তুমি আমাদের দুজনকেই বাবা ক্ষমা করে দাও। আরে বাবা, আজ থেকে আমি, তোরাই আমার সন্তান রে, তোরাই আমার সন্তান। আয় আয় বাবা, বুকে আয়।